একটি বাচ্চা ছেলে বনে ঘুরতে ঘুরতে তার দাদুর সাথে কিছু বাচ্চা দেখতে পায়, পাখির বাচ্চা। সে সেগুলোতে নিয়ে যত্ন সহকারে তার বাসায় নিয়ে যায় এবং একটা খাপের মধ্যে পেপার বিছিয়ে তাদেরকে সেখানে রাখে এবং খুব যত্ন সহকারে তার দাদুর সাথে খাবার তৈরি করে তাদেরকে মাছ, খাবার এইগুলাতে খাওয়ায়। এইগুলা দেখতে দেখতে বাচ্চাগুলো বেশ ভালোই বড় হচ্ছিল এবং ছেলেটাও তার সাথে ইনভলভ হচ্ছে। হঠাৎ করে তার বাবা এসে দেখতে পায় যে তার ছেলেটা পাখির বাচ্চাগুলো নিয়ে বেশি সময় দিচ্ছে এবং সে পড়াশোনা থেকে অনেক দূরে সরে যাচ্ছে দিনে দিনে। সে সারাক্ষণ পাখি নিয়েই চিন্তা করে, পাখিকে খাওয়ায়, পাখির সাথেই সে ঘুমায়, পাখিকে নিয়ে ভাবে, পাখি নিয়ে স্বপ্ন দেখে। রাতে সে ঘুম থেকে উঠেও পাখির দিকে তাকিয়ে থাকে, দেখে তার বাচ্চাগুলো কি করছে। এভাবে বাচ্চাগুলো সে বুকে আগলিয়ে রাখে, মা বাবার স্নেহ দেয়, বাচ্চাগুলো বেশ তাকে গ্রহণ করে নেয়। কিন্তু তার বাবা এতে খুব নারাজ ছিল, কারণ তার বাবা চাচ্ছিল না তার ছেলেটা এই আলতু ফালতু কাজে ইনভলভ হয়ে মনোযোগ দিয়ে তার পড়াশোনা নষ্ট করুক। বাচ্চাগুলো দেখতে দেখতে বড়ও হয়ে যাচ্ছিল। বাচ্চাগুলো ছিল বগের বাচ্চা। বাচ্চাগুলো নিয়ে সে সবসময় সব জায়গায় ঘুরতো ফিরতো, কিন্তু বাচ্চাগুলো যে তার পড়াশোনা নষ্ট করছে সেটা সে বুঝতে পারছিল না। এটা তার বাবা উপলব্ধি করছিল। সে নদী থেকে মাছ ধরে নিয়ে এসে তাদেরকে খাওয়াতো এবং সেগুলো খেয়ে বাচ্চাগুলো খুব দ্রুত তরতাজা হয়ে উঠল। বাচ্চাগুলো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, তারা বেশ প্রাপ্তবয়স্ক পাখিদের মতো হয়ে গেল। বাচ্চাগুলোর সাথে সে নদী সমুদ্রের পাড়ে বল খেলা করত, উঠতো। আর তার বাবা এগুলো গোপনে দেখে ভাবতো তার ছেলেটা হয়তোবা আর পড়াশুনো হবেই না। তার বাবা খুব নারাজ ছিল। তার বাবা চাইতো পাখিগুলোতে কোনোভাবেই তার বাচ্চাদের কাছ থেকে নেশা সরাতে। সে যেখানে যেত, বাজার ঘাটে সবখানে পাখিগুলো নিয়ে যেত। তার আত্মীয় স্বজনরা সবসময় সমালোচনা করতো, তার বাবাকে কথা শোনাতো। তার বাবাও এটাতে খুব দুঃখ প্রকাশ করতো, কিন্তু তার ছেলেকে বুঝতে দিত না। সে একদিন তার ছেলেকে নিয়ে বসলো এবং তাকে বোঝানোর চেষ্টা করলো, এই পাখিগুলো বড় হয়েছে, তাদেরকে বনে ছেড়ে দেওয়া উচিত, তুমি এখন এই পাখিগুলোকে ছেড়ে দাও। এই কথা শুনে বাচ্চাটা কান্নায় ভেঙে পড়লো। সে চাচ্ছিল পাখিগুলো তার কাছে থাকুক, সারা জীবন থাকুক। বাবা তাকে অনেক বোঝানোর পরে সে রাজি হলো। সে চেষ্টা করলো কিভাবে তাদেরকে যায়। তাদেরকে আগে মাছ, খাবার সংগ্রহ করা শিখালো, খাবার সংগ্রহ করলো। সে নিজে নিজে খাবার কিভাবে সংগ্রহ করতে সেগুলো দেখাতে লাগলো এবং পাখিগুলো আস্তে আস্তে আয়ত্ত করলো খাবার সংগ্রহ করা। তারপরও সে তাদেরকে উড়ে উড়ে দেখালো যে এইভাবে উড়তে হয়, এভাবে উড়ে উড়ে তোমরা তোমাদের বাসস্থানে চলে যাও। পাখিগুলো বেশ উঠতে শিখে গেল এবং দুটা পাখি উড়ে চলে গেল। তার মধ্যে একটি পাখি উড়ে গেল না, তার কাছে রয়ে গেল। সে তার মায়ায় পড়ে গেল, কিন্তু চেষ্টা করলো উড়ার জন্য। অবশ্যই সেই পাখিটি উড়ে চলে গেল। সে তাকিয়ে তাকিয়ে দেখলো তার পাখি উড়ে গেল। সে মন মরা হয়ে থাকলো, পাখিগুলোর চিন্তায় সে সবসময় বিভোর হয়ে থাকলো। সে পাখিগুলো চলে যাওয়ার পরে সে ভেঙে পড়ে। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। এভাবেই তার দিনগুলো কাটতে লাগলো। সে যে পাখিটিকে ধরে রেখেছিল সেই পাখিটি তার কাছে বারবারই ফিরে আসতে লাগলো। সে সব পাখির মায়া ত্যাগ করতে পারলেও এই পাখির মায়াটি সে ত্যাগ করতে পারলো না। কিন্তু একদিন এই পাখিটিও উড়ে গেল অজানার উদ্দেশ্যে। বাচ্চাটা অনেক ভেঙে পড়লো, সে কান্না করতে থাকলো এবং পাখিটি উড়ে যাওয়া দেখলো। সে এভাবেই দিন রাত কান্না করে থাকতো। সে আরো পড়াশোনা থেকে বিমুখ হয়ে গেল। তার বাবাও চিন্তায় পড়ে গেল। সে অন্যান্য পাখিগুলোর মাঝে তার পাখিটা খুঁজতো, কিন্তু সে তার পাখিটা খুঁজে পেত না। সব পাখি দেখতে পেত, কিন্তু তার পাখিটা সে দেখতে পেত না। তার বাবা চিন্তায় পড়ে গেল তার ছেলের অসুখ দেখে। তার বাবা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু না। একদিন হঠাৎ করে সেই পাখিটি আবার ফিরে আসলো। সেটা দেখে সে আনন্দে আত্মহারা হয়ে গেল। সাথে সাথে তার বাবাও খুব আনন্দিত পেল। সে পাখিটি নিয়ে আবার আগের মতো খেলার ছলে আনন্দ উল্লাস করতে লাগলো। সবসময় পাখিটিকে নিয়ে সে থাকতো, বাজার ঘাটে সব জায়গায় সে ঘুরে বেড়াতো, আর মানুষজন তাকে নিয়ে হাসতো, কিন্তু সে এইগুলো কোনো কিছুতেই গ্রাহ্য করতো না। এভাবে একদিন পাখিটি নিয়ে সে বনে হাঁটছিল। একজন শিকারী তার পাখিটি শিকার করতে চাইলো, কিন্তু সেই পাখিটি উড়ে গিয়ে তাকে প্রতিবাদ করলো এবং কামড়াতে চাইলো। লোকগুলো ভয়ে সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু তারা মনে রাখলো যে পাখিগুলোকে সে আবার দেখে নেবে। তারা পাখিগুলোকে মারতে গেলেও বাচ্চাটা তাকে বাধা হয়ে দাঁড়ায় চলে গেল। হঠাৎ করে সেই সময় কালো বৈশাখী ঝড় আসলো। তার বাবা সমুদ্রের মাঝে আটকে পড়ে গেল। সে কিভাবে তার বাবাকে উদ্ধার করবে বুঝতেছিল না। তার বাবাকে কিছু একটা দিয়ে হেল্প করতে হবে। তখন সে একটা দড়ির উপর ক্যাপ বাঁধিয়ে দিল এবং ক্যাপটা ফুটো করে সেখানে তার দিয়ে দিল। ওই পাখিকে দিকেই দিয়ে বললো, যাও তুমি আমার বাবাকে এই ক্যাপটি দিয়ে আসো। পাখিটি এই ক্যাপটি তার বাবার কাছে দিয়ে আসলো। বিপদের সময় পাখিটি সবচেয়ে উপকার করলো। পাখিটি তার বাবার কাছে সেই ক্যাপটি নিয়ে গিয়ে দিল।
পৌঁছে দিল। বাবা সে ক্যাপটি ধরলো, নিয়ে আস্তে 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 সমুদ্রের পাড়ে চলে আসলো। সেই যাত্রায় হয়তো বা বেঁচে যাবে। ছেলেটিও সেই পাখিটির বাচ্চা নিয়ে টানতে থাকলো। রশি ছিঁড়ে যাওয়ার পরেও তারা প্রাণপণ চেষ্টা করে তার বাবাকে কুলে তুলে নিয়ে আসলো। তার বাবা বুঝতে পেরেছিল যে ছোট জিনিস হলো এটা উপকারী। তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। এই খবরটি সারা পত্রিকায়, সারা দেশের ছড়িয়ে পড়লো। পেপারের লোকজন আসলো, তাকে ছবি তুললো এবং এর জন্য তাকে কিছু টাকা পয়সাও দেওয়া হলো। সারা পেপারে তার বাবাও এতে আনন্দ বোধ করছিল। কিন্তু হঠাৎ করে তাদের আনন্দ বেশি দিন টিকলো না। তাদের আনন্দটা বিষাদে রূপ নিল। কারণ এই পাখিটি প্রতি নজর ছিল সেই শিকারী। সে যেভাবেই হোক সুযোগ ছিল এই পাখিটিকে হত্যা করার। একদিন এই পাখিটি আকাশে উঠতে থাকলো। হঠাৎ করে শিকারীগুলো তার পাখিকে গুলি করলো তাকে মেরে ফেললো এবং সে পাখিটি নিয়ে তারা চলে গেল। বাচ্চাটা অনেক ভেঙে পড়লো। সেটা কান্না করতে করতে পাগলের মতো হয়ে গেল। বাচ্চাটা সবসময় ভাবতো তার পাখিটি হয়তো বা আর বাঁচবে না। তার পাখিটি মারা গেল। তারপরে বাচ্চাটা মন খারাপ করে সেই এলাকা থেকে চলে গেল। এভাবে বাচ্চাটা সেই সীমানা ছেড়ে চলে গেল এবং দুষ্ট লোকটা মনে মনে হাসতে লাগলো। সব পাখি বেঁচে থাকলো, কিন্তু মাঝখান থেকে সেই হিরো পাখিটি হারিয়ে গেল। এটাই ছিল পাখিটির করুণ কাহিনী। উপকার করেও তিনি জানতেন